আর এদিকে শিলিগুড়ির খড়িবাড়ি থেকে তিনজন বাংলাদেশি, মানে বাবা এবং দুই ছেলে, তাদের কাছে বাংলাদেশের পরিচয়পত্র আছে, আবার ভারতীয় পরিচয়পত্র আছে। আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশের পরিচয়পত্রে একরকম নাম, ভারতের পরিচয়পত্রে আরেক রকম নাম। তো এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই তিনজন সম্পর্কে আরও জানি। আমার সঙ্গে বিশ্বজিৎ আছেন। বিশ্বজিৎ, বাবা এবং দুই ছেলে কবে বাংলাদেশ থেকে এখানে এসেছে এবং এখানে এসে তারপরে তারা ভারতীয় পরিচয়পত্র বানালেন কিভাবে, কোন উদ্দেশ্যে বানিয়েছিলেন, নিজেদের পুরনো পরিচয় মুছে ফেলতে চেয়েছিলেন? দেখো, একেবারে পরিচয় গোপন করেই কিন্তু ভারতীয় নথিপত্র তৈরি করেছেন এই তিন বাংলাদেশি, এবং যাদের মধ্যে দেখা যাচ্ছে যে অধিকাংশই ভারতীয় নথিপত্র, যেমন ভারতীয় আধার, ভোটার কার্ড, রেশন কার্ড অব্দি হয়ে গিয়েছে এই বাংলাদেশিদের। মূলত গত বছর তারা কিন্তু একের পর এক বিভিন্ন সময় তারা সীমান্ত পেরিয়ে ভারতে আসে। কেউ ভিসা করে ভারতে আসলেও ভিসার মেয়াদ উত্তীর্ণ হয় তিনি কিন্তু আর বাংলাদেশে ফিরে যাননি। পাকাপাকিভাবে পরিচয় গোপন করে পদবি বদলে দিয়ে এখানেই বসবাস করেছেন, এবং বিভিন্ন দালাল মারফত তারা কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড তারা উদ্ধার করেছেন। এই অমল বর্মন, যিনি কিন্তু বাংলাদেশের অমল রায় নামে পরিচিত, তিনি ভারতীয় নথিপত্রে তার অমল বর্মন পাওয়া গিয়েছেন। তার দুই ছেলে পঙ্কজ এবং আরেক ছেলে গৌতম, তাদেরও কিন্তু নাম পরিবর্তন হয়েছে, কিন্তু ভারতীয় নাম তাদের দেখা যাচ্ছে পঙ্কজ এবং গৌতম বর্মনে পরিণত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে গত 2 মাসে প্রায় 13-14 জন ইতিমধ্যে বাংলাদেশে গ্রেপ্তার করেছে এই খড়িবাড়ি সীমান্ত এলাকায়। এসএসবিরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে তাদের কাছ থেকে বাংলাদেশি যেমন নথিপত্র উদ্ধার করেছে, তেমনি ভারতীয় নথিপত্র উদ্ধার করা হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারতীয় নথিপত্র পাওয়া যাচ্ছে বাংলাদেশিদের কাছ থেকে, যা নিয়ে কার্যত প্রশাসন মহলেও কিন্তু নজরদারি বেড়েছে। কারণ ইতিমধ্যে এই আধার ভোটার। ধন্যবাদ।